এখানে তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এলাচ, লং দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ডালা, তারপরে স্বাদ মতো লবণ করে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু পানি এড করে নিলাম। তারপর এই পানি এড করে নিয়ে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ভালো করে মরিচগুলো এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর একটু ভালো করে কষাই তারপর মাংসটা দিয়ে দিই। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তারপর মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো মাংসটা আমি আগে থেকে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখন খালি মাংসটা ঢেলে দিচ্ছি। মশলাটা আগে ভালো করে কষে তারপর মাংসটা দিতে হবে। তো আমি এখানে মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মাংসটা মিক্স করে নিলাম। তো আমি একটু ভালো করে এটা মিক্স করতে হবে যেন সব জায়গার মধ্যে মশলাটা যায়। কারণ মাংসের ভিতরে মশলা না গেলে মাংস খেতেও ভালো লাগে না। তাই ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে মাংসটা। তো ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। ঘরোয়া উপাদান দিয়ে মাংসটা রান্না করা হচ্ছে, কোনো বাড়তি মশলা দিতে হবে না। দেখে নিন, সবাই তো ঘরোয়া উপাদান দিয়ে রান্না করে না। আমি ফার্স্টে এখানে রান্না করছি। তো 1 মিনিট পর আমি একটু ঢাকনাটা রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য পানি কতটুকু উঠছে। তো তো পানিটা মোটামুটি ভালোই উঠছে। পরে একটু নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে একটু ভালো করে মশলাটা দেখছি বিভিন্ন আছে কিনা। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিটের মধ্যে পরে ঢাকনাটা খুললাম। খুলে দেখুন কতটুকু পানি বের হচ্ছে। আর মশলাটা দেখছেন কত সুন্দর ভিতর থেকে মশলাটা ঢুকছে আর পানিগুলো বের হয়ে আসছে। এই পানিগুলো ভালোভাবে বের হলাম, আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। একটু পরে ঢাকনাটা খুললে দেখুন কতটুকু পানি আবার উঠেছে। পানিটা শুকাচ্ছি, কারণ এটা কষাচ্ছি, এটার মধ্যেই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। মাংসটা একটু নাড়াচাড়া দিচ্ছি, না হলে ভিতর থেকে লেগে যাবে। উপর থেকে পানি থাকলেও ভিতর থেকে লেগে যায় মাংস। তাই একটু নাড়াচাড়া করছি, আপনাদেরকে দেখলাম কতটুকু পানি। তো পানিটা শুকানোর জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। 1 থেকে 10 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখুন আমার পুরোপুরি কষাল হয়ে গেছে, কোনো পানি নেই। আমি এটাকে ভালো করে নাড়ায় দেখাচ্ছি কোনো পানি নেই। আর যদি না নাড়ান তাহলে তল থেকে লেগে যাবে মাংসটা। তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে দেখছি এটা সব ফ্যামিলিটি ঠিক আছে কিনা। তো এটা নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম, কারণ আমি এখানে একটু ঝোল রাখবো। তাই আমি একটু বেশি বেশি করে পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা বেশি করে অ্যাড করে দিলাম। পানিটা আমি বেশি দিয়েছি। তারপর আমি এটা একটু নেড়ে দিলাম নাড়াচাড়া করে। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঘুরে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখুন কতখানি পানি শুকিয়ে গেছে। মোটামুটি আমার মাংস কমপ্লিট হচ্ছে। সো এখন খালি নামাবো, ফেলবো। মাংসটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি এটা দেখুন কি সুন্দর করে পরিবেশন করলাম। সবাই